আবারও বালু। বাইক যখন চালাবেন তখন কিন্তু বালুর সাথে কোনো ধরনের যুদ্ধ করা যাবে না, তাড়ামি করা যাবে না। বালুর কাছে আসলে ঠান্ডা মাথায় বাইক চালাবেন। এলাকার পাতিকুত্তা মুরব্বীরে দেখে মনে হচ্ছে বৈধ কারো বান মারি আসতেছে। এখানে প্রত্যেকটা জায়গাতেই বালু। সবসময় গাড়ি চালালে, বাইক চালালে বিশেষ করে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। বালু, এরপর হচ্ছে কুত্তা, টেসলা, মহিলা, নারী আর কি, মেয়ে, এই জিনিসগুলো থেকে সাবধান। এদেরকে দেখলে গাড়ি অটোমেটিক ব্রেক করে আপনার কন্ট্রোলে নিয়ে এসে তারপর গাড়ি চালাবেন। কারণ এরা প্রত্যেকে কে কোন দিকে যাবে বুঝতে পারবেন না। দেখবেন যে আপনি ব্রেক ধরে গাড়ি যেদিকে নিয়ে গেছেন ওর ওইদিকে যে গাড়ির নিচে পড়ছে গিয়ে। চোদের কাছে ওই দেখেন, ওটা হচ্ছে কালো পাহাড়, দেখা যাচ্ছে খুব সুন্দর পাহাড়টা। জমিন, এই পাশেও জমিন, সামনে আবারও পাহাড়, এখানে পাহাড় ধসে পড়ছে। হ্যাঁ, বুঝিনি বন্ধু। এই যে আবারও বালু, এখানে বালু আছে, আবার বস্তায় পুরো বালু ফেলে রাখছে এখানে। পাহাড়ের উপরে ঘর, কলা গাছ, সুন্দর। আসলে মানুষের জীবনযাপনটা অনেক সুন্দর এখানে, এদের আহামরি কোনো চাহিদা নাই। কোন দিকে যাবে মাইনি? ভাইয়া মাইনির রোড কোনটা? এটা হচ্ছে করল্লা, সরি করল্লা। আপনারা যেটাকে করলা বলেন এটা আসলে করলা না, এটা হচ্ছে করল্লা। এখন থেকে এটা করল্লা বলবেন, করল্লা, সরি।